আজ আপনাদের এমন একটি শহরে নিয়ে যাব যাকে বলা হয় কালী কার্তিকের শহর। এই শহরের অলিতে গলিতে ছড়িয়ে আছে বিভিন্ন কালী মন্দির। চলুন আজ আপনাদের সেই শহরেই নিয়ে যায়। হ্যাঁ, আমি বলছি আমাদের প্রাণের শহর বাঁকুড়ার সোনামুখীর কথা। বাংলার এক প্রাচীন জনপদ, এখানকার বুকেই লুকিয়ে আছে শতাব্দীর পুরনো এক কাহিনী, যাকে কেন্দ্র করে আছে এক অলৌকিক কালী, মাইতো কালী। ইতিহাস বলে বহু বছর আগে এই অঞ্চল ছিল এক ঘন জঙ্গল। গ্রামের মানুষ মায়ের নাম নিয়ে শুরু করতো দিন, প্রদীপ জ্বালিয়ে চলতো প্রার্থনা। ঠিক সেই সময় বাংলার উপর নেমে আসে এক ভয়ঙ্কর অধ্যায়, বর্গী আক্রমণ। 1780 দশকে বাংলার বহু গ্রামে আক্রমণের শিকার হয় এই বর্গীদের। লুটপাট, আগুন এবং মৃত্যু যেন এক ভয়াবহ বাস্তবে রূপ নেয়। এক অন্ধকার রাতে একদল বর্গী সোনামুখীর দিকে আসে, লক্ষ্য গ্রাম লুট করা। এমনকি তারা মন্দিরের দিকেও পা বাড়ায়। মন্দিরে তখন এক বৃদ্ধা প্রদীপ হাতে মা কালীর সামনে প্রার্থনায় মগ্ন। ঠিক সেই সময় দলের সর্দার তরল হাতে এগিয়ে আসে তার দিকে। হঠাৎ চারদিক এক অদ্ভুত ঝোড়ো বাতাস, শঙ্খের আওয়াজ আর মন্দির ঘিরে এক গা ছমছমে পরিস্থিতি নেমে আসে। সর্দারের তরোয়াল থমকে যায় পেছনের দিক থেকে, শরীর কাঁপতে শুরু করে, চোখের সামনে আর কিছুই দেখতে পায় না, চোখের জ্যোতি হারায়। তারপর সেই বৃদ্ধা মায়ের ঘটে জল ছিটিয়ে ভাস্কর পণ্ডিতের দৃষ্টি ফিরিয়ে আনে, আর ভয় মিশ্রিত মুখে ভাস্কর পণ্ডিত বলে ওঠে, মাই তো কালী হ্যাঁ। মুহূর্তের মধ্যেই সেই গোটা দল আতঙ্কে পালিয়ে যায় এই গ্রাম থেকে। গ্রামবাসীদের বিশ্বাস, মা কালী অলৌকিক শক্তির মাধ্যমে এই গ্রামকে রক্ষা করেছিল, অর্থাৎ বর্তমানে যা এখন সোনামুখী নামে পরিচিত। তারপর থেকেই এই স্থানের নাম হয়ে ওঠে মাইতো কালীতলা। কালী পুজোর রাতে, দীপাবলির সময় এখানে হাজার হাজার মানুষের ভিড় হয়। কেউ মানত করে, কেউ প্রদীপ জ্বালায়, কেউ বা শুধু মায়ের সামনে মাথা নত করে প্রার্থনা করে। একটাই বিশ্বাস, মাইতো কালী তাদের সন্তানদের রক্ষা করবে। শুধু কালী পূজা দীপাবলির সময় নয়, সারা বছর মন্দিরে অগণিত ভক্তের সমাগম হয়। ইতিহাস আর লোককথার মেলবন্ধনে এই মন্দির আজ সোনামুখীর গর্ব। এটা শুধু সোনামুখীবাসীর কাছে পুজো নয়, এটা এক আশ্রয়, এক রক্ষা আর শতাব্দীর প্রাচীন বাংলার সংস্কৃতি ও বিশ্বাসের প্রতীক। মাইতো মায়ের এই কাহিনী আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবেন।